ইসলামী কট্টরপন্থীদের জাতীয় সঙ্গীত বদলের দাবি বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার জানালো স্পষ্টভাবে তার বিরোধিতা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি বদলে যাচ্ছে? বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর একাধিক পরিবর্তন এসেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাদের সরিয়ে দিয়েছেন, তেমনি আবার বহু উগ্রপন্থীদের মুক্তি দিয়েছেন। এর মধ্যেই বাংলাদেশের অন্তরেই মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা। তারা দাবি তুলেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলের। রবীন্দ্রনাথের গান পরিত্যাগ করে অন্য কোনো গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার দাবি করা হয়, তবে তাদের এই দাবি যে মানা হবে না তা সাফ জানিয়ে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের তরফে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে অন্তর্বর্তী সরকার এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যা বিতর্ক তৈরি হতে পারে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের জামাতে ইসলামীদের প্রতিষ্ঠাতা গুলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি দাবি করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান বদল করার। তিনি বলেছিলেন, বর্তমানে আমরা যে জাতীয় সঙ্গীত শুনি তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। এটা বঙ্গভঙ্গের সময়কার ও দুই বঙ্গের এক হয়ে যাওয়ার গান। দুই বাংলার এক হওয়ার গান কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? 1971 সালের এই গান আমাদের উপর চাপিয়ে দিয়েছিল ভারতবর্ষ। বহু গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারত। সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সঙ্গীত নির্বাচন করা। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।